চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। অনেক দিন পর। আমি জানি আপনারা অনেক দিন যাবৎ ওয়েট করছেন যেন আমি কোনো একটা রেসিপি দেই। তো আজকে আমরা বেকড ডোরির একটা রেসিপি দিব, কিন্তু যদিও আমি বেক করব না, কিন্তু স্টিল ইটস গনা টেস্ট দ্য সেম। তো আমরা একটা ডোরি ফিশ নিয়ে নিব, ডোরি ফিলে, দেন হচ্ছে গিয়ে ওটাকে সুন্দর বাইটেবল সাইজ আমরা কেটে নিব। দেন হচ্ছে গিয়ে এটার উপর আমরা প্রসেস স্টার্ট করব। তার আগে আমি একটু বলে দিতে চাই, আমার একটা ফেসবুক পেজ আছে যার নাম হচ্ছে সায়েন্স সি ফুড মিস্ট্রি। If you want to try seafoods, then you can order from here. এখন আমরা সস রেডি করব। তো প্রথমে আমরা বাটার নিয়ে নিব, তারপর গার্লিক নিয়ে নিব, দেন হচ্ছে গিয়ে আমরা মাস্টার্ড নিয়ে নিব, দেন হচ্ছে গিয়ে আমরা লেবুর রস নিয়ে নিব, আর হচ্ছে হেভি ক্রিম, সল্ট আর ব্ল্যাক পেপার। তো এটাকে আমরা কিছুক্ষণ ওভেনে গরম করব যাতে গলে যায়। আমি এখানে কিন্তু মাস্টার্ড যেটা ইউজ করেছি একদম সরিষা, মানে হচ্ছে গিয়ে আস্ত সরিষা বেটে তারপর আমি দিয়েছি। ইউ গাইস ক্যান ইউজ প্রসেসড মাস্টার্ড অ্যাজ ওয়েল। এবার আমরা আমাদের ফিশটাকে একটু সিজন করে নেব হালকা লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে। আমরা এটাকে সুন্দর করে সিজনড আপ করে নিব, একটু মাখিয়ে নিব। বোথ সাইড করে নিতে হবে এটা। আমি এখানে এক সাইড দেখাচ্ছি, আপনারা আরেক সাইড করে নেবেন। আমরা বেকড ডোরির সাথে ম্যাশড পটেটো দিব। সো হচ্ছে গিয়ে এটার জন্য আমরা আলু আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। এবার আমরা আমাদের যে ডোরি ফিলেগুলো আমরা রেডি করেছিলাম এটাকে হালকা আছে একটু ভেজে নিব, বিকজ ভেজে নিলে হচ্ছে গিয়ে আমাদের ডোরি ফিশটার যে বেকড ওই ফিলটা এটা অলরেডি এসে পড়বে। আপনারা দেখেন এখানে যখন আমি ডোরি ফিশের এক একটা ফিলে দিচ্ছি আস্তে করে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, ইট লুকস স্যাটিসফাইং। আর হচ্ছে গিয়ে এভাবে ওদের ভিতর থেকে একটুখানি পানি ছাড়বে। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি ফর ইট, বিকজ এই পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, কিন্তু আপনাদেরকে অবশ্যই এটা একটু ভেজে নিতে হবে। এখানে যেরকম আমি ডোরিটাকে উল্টানোর জন্য অনেক স্ট্রাগল করছিলাম, বিকজ ইটস ভেরি সফট। ডোরি কিন্তু অনেক সফট হয়ে থাকে, তো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফিশটা ভেঙে না যায়। এবার হচ্ছে গিয়ে আমরা সুন্দর করে উল্টিয়ে দেখব যে আমাদের ফিশটা ঠিকভাবে হালকা ফ্রাই হয়েছে কি না। বেশি কিন্তু ফ্রাই করা যাবে না, কচকচা করা যাবে না, বিকজ ভিতরটা অনেক নরম হতে হবে। সো ওই অনুযায়ী আপনারা হালকা ভেজে নেবেন। এবার আমরা হচ্ছে গিয়ে আমাদের সসটা এক একটা ডোরি ফিলের উপর আস্তে আস্তে দিতে থাকবো, যাতে হচ্ছে গিয়ে আমাদের ডোরি ফিশের ভিতরে আমাদের যে সসটা ওটা চলে যায়। যেহেতু এখন রমাদান, তাই আমি এটা আমাদের ইফতারের জন্য রেডি করছিলাম। তো আমি এটা যেহেতু অলরেডি খেয়ে ফেলেছি, আমি আপনাদেরকে আগেই বলবো এটা খুবই মজা হয়েছিল, স্পেশালি দ্য সস ইটসেলফ ওয়াজ এভরিথিং। মানে এটা পুরো একটা টপ নচড ফুড হয়েছিল, আর আমার মনে হয় আমার বানানো এটা ওয়ান অফ দ্য বেস্ট ফুডস ছিল। ডোরির যে এই বেকড লেমন বেকড ডোরি আর সামথিং এরকমই বলা চলে। তো এখানে যে হেভি ক্রিমটা আপনারা ইউজ করবেন, আমি এটা ডানোর হেভি ক্রিম ইউজ করেছি। আপনারা এনি হেভি ক্রিম ইউজ করতে পারেন, অথবা যদি আপনারা মনে করেন না আমি হচ্ছে খাঁটি গরুর দুধের হেভি ক্রিম ইউজ করব, ওটাও আপনারা করতে পারবেন। বিকজ এখানে যখন আমি হেভি ক্রিমটা দিয়েছি এটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর লেবুর রসটা তো এটার মধ্যে একটু টক একটা ভাইব এনেছে। সো আই রিয়েলি লাইকড ইট। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এখানে আমরা সুন্দর করে উল্টিয়ে নিব মাছগুলো, বিকজ বোথ সাইডস নিড টু বি কুকড, না হলে কিন্তু এক সাইড কুক হয়ে থাকবে আরেকটা হবে না, ওরকম ভালো লাগবে না। আর আমরা ঢাকনা দিয়ে দিব লাস্টলি, যেন ভিতরে আর যদি বেকড হওয়া থাকে তাহলে বেকড হয়ে যাবে। এবার আমরা আমাদের আলুটা প্রিপেয়ার করা শুরু করব। আলুর প্রথমে ছিলকাটা ছিলে ফেলবো, দেন আমরা আলুটাকে স্ম্যাশ করা স্টার্ট করব। সুন্দর করে হাত দিয়ে স্ম্যাশ করতে পারেন, অথবা ইফ ইউ হ্যাভ এনি ইউটেন্সিল ফর ইট ইউ ক্যান ইউজ ইট। এবার হচ্ছে কি আমাদের একটু ওই সসটা ছিল, ওই সসটাও আমরা দিয়ে দিব, সাথে হচ্ছে বাটার দিয়ে দিব, আর হচ্ছে গিয়ে এখানে সুন্দর করে আমরা লাইক গলায় ফেলবো পুরো জিনিসটাকে, আর সাথে আমরা একটুখানি গার্লিক দিয়ে দিব। এভাবে করে হচ্ছে গিয়ে আমরা আমাদের যে হোয়াইট সসটা ওটা আমরা বানাই ফেলবো, আর সাথে হচ্ছে কি আমরা মিল্ক অ্যাড করে নেব। এখানে আমি নর্মাল গুঁড়া দুধ ইউজ করেছি। ইফ ইউ হ্যাভ মানে গরুর দুধ, তাহলে গরুর দুধ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু যখন বুদবুদি উঠতে থাকবে তখন হচ্ছে গিয়ে আমরা বুঝে ফেলবো যে আমাদের মিল্কটা রেডি। এবার অল্প অল্প করে আমরা আমাদের আলুর সাথে এটা মিশাতে থাকবো আস্তে আস্তে করে, একবারে কিন্তু পুরোটা ঢালা যাবে না, অল্প অল্প করে হচ্ছে গিয়ে আমরা আমাদের মিল্কটা অ্যাড করতে থাকবো। এতে হবে কি আমাদের যে আলুর স্ম্যাশটা এটা অনেক সুন্দরভাবে মিহিভাবে হচ্ছে গিয়ে মিশে যাবে, আর খেতেও ভালো লাগবে, আর চাঙ্কি চাঙ্কি ফিল হবে না। মিল্ক অ্যাডিংয়ের পর আমরা হচ্ছে গিয়ে একটু লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। যেহেতু টেস্ট করতে পারিনি, তো হচ্ছে গিয়ে পরে মনে হলো যে আরেকটু লবণ দিলে ভালো হতো, বাট ইট ওয়াজ কোয়াইট নাইস।
আর এটা হচ্ছে কি আমাদের ফাইনাল ডিশ। নিচে হচ্ছে ম্যাশড পটেটো দেওয়া, উপরে আমাদের ডোরি ফিলে, তার সাথে আমাদের সসটা আলাদা করে দেওয়া। ইট ওয়াজ হেভেনলি গুড, ট্রাস্ট মি, অ্যান্ড দ্য ফিশ ইটসেলফ ওয়াজ ভেরি সফট ইনসাইড। আমি এটার সাথে মানে ম্যাশড পটেটোটা দিয়ে আই ওয়াজ ভেরি ডিলাইটেড যে দ্য ফুড ওয়াজ ভেরি গুড। আর হচ্ছে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন যে আমার যে ফিশটা এটা সাথে সাথেই ভেঙে যাচ্ছে, ভিতরটা এত সুন্দরভাবে সফট ছিল। কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা যখন কোনো কিছু কুক করি আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের ভিতরে যে ফিশ অথবা চিকেন বলেন যাই বলেন না কেন ভিতরের জিনিসটা সফট থাকছে কি না। এটা টোটালি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে কোন টেম্পারেচারে আপনাদের ফিশ অথবা হচ্ছে আদার মিটসগুলো আপনারা কুক করে থাকেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি সুন্দর করে হচ্ছে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে ভিতরের ফিশটা কতটা সফট, নিচে কতটুকু হচ্ছে গিয়ে আমাদের অয়েল গিয়েছে। আর এগুলো পুরোটাই আমি বাটার দিয়ে যেহেতু তৈরি করেছি, সাথে সাথে একটা বাটার স্মেল আসছিল, একটা ঘি ঘি ভাইব আসছিল, উইচ ওয়াজ ভেরি ভেরি গুড। এভরি বাইট ওয়াজ ওয়ার্থ ইট। আপনারা অবশ্যই এটা আপনাদের পরিবারের সাথে ট্রাই করতে পারেন, কারণ আমার তো খুবই ভালো লেগেছিল। আর আপনারা তো জানেনই আমি আমার ফিশেসগুলো কোথা থেকে আনি, সেটা হচ্ছে টেস্টি সি ফুড থেকে। আর আপনারা যদি চান যে আপু তুমি বানায় দাও, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট উইথ সায়েন্স সি ফুড মিস্ট্রি। সেখানে আপনারা যদি অর্ডার করেন তাহলে আমরা আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে পারবো মজার মজার সি ফুড কারিজ অ্যান্ড আদার থিংস। অ্যান্ড হচ্ছে গিয়ে আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন। আমি একটু ব্যস্ত থাকি এখন অ্যাজ ইউনিভার্সিটি স্টার্ট হয়েছে, কিন্তু তাও আমি আপনাদেরকে ফুল অন 100% সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবো। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ফলোয়িং মি। বাই বাই।